আমাদের সমাজটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কিছু নষ্টা নারীদের কারণে, নষ্টা পুরুষদের কারণে। এরা আসলে পৃথিবীটাকে একদম নষ্ট করে ফেলছে। এদের পাপের জন্য আসলে অসহায় মানুষগুলো ভুক্তভোগী হচ্ছে, অসহায় জীবনগুলো নষ্ট হচ্ছে। আসলে এসব মানুষদের আল্লাহ তাআলা কত বড় কঠিন শাস্তি দিবে আমার জানা নেই। তবে যদি আমার ক্ষমতা থাকতো তাহলে এদেরকে আমি কঠিন বিচার করতাম। কারণ এসব মানুষের জন্য যেমন একটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তেমনি বাচ্চাদের জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আমি যে কথাগুলো বলছি আসলে এগুলো কোনো অবাস্তব কথা না, একদম বাস্তব। আমাদের সমাজটা আসলে কিছু কিছু নষ্ট নারীর কারণে, নষ্ট পুরুষের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই যে তাদের কারণে যত কষ্ট ভোগ করতে হচ্ছে, ওই যে নারী পুরুষের যে বাচ্চা, যে স্ত্রী থাকে কিংবা স্বামী থাকে তাদেরকে আর কি এর শাস্তি ভোগ করতে হয়। তারা তো নষ্টামি করে খুব মজাই পায়, আনন্দই পায় কিছুদিনের জন্য। কিন্তু যে সংসার ছেড়ে আসছে সেই সংসারের সন্তান কিংবা তার ওই স্বামী বা স্ত্রী অনেক হেপা মানে কি অনেক ভুক্তভোগী হয়। তাদের জীবনটা একদম নরকের মতো হয়ে যায়। তারা না পারে কাউকে বলতে, না পারে সহ্য করতে। আসলে এসব মানুষরা পৃথিবীটাকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এদের জন্যই ভালো মানুষরাও সমাজে অনেক সময় খারাপ হয়ে যায়। কারণ মানুষকে এখন মানুষ বিশ্বাস করতে চায় না। কারণ মুখোশের আড়ালেই থাকে নষ্টামি। যারা একটু দেখবেন চুপচাপ খুব শান্তশিষ্ট ভদ্রলোক, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এইসব মানুষ যখন নষ্টামি করে কিংবা এইসব মানুষ যখন পরকীয়া করে তখন আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই কাউকে বিশ্বাসও করা যায় না যে এই মানুষগুলোই এত নষ্ট, এত খারাপ, এত জঘন্য হতে পারে। আসলে কি বলবো? বলার কোনো ভাষা নেই। আমি শুধু একটা কথাই বলব যে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। তাদের পাপ যেন তাদের সন্তানেরা, তাদের সঙ্গীরা যেন ভোগ না করে। তাদের পাপে যেন তারাই ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ার বুকেই যেন তাদের বিচার হয় কঠিনভাবে। আল্লাহ তাআলা অবশ্যই বিচার করবে, হয়তো একটু সময় নিয়ে, হয়তো একটু মানুষকে দেখাচ্ছে বা তাদের যতবার বাড়তে আল্লাহ দিচ্ছে, কিন্তু একটা সময় তো তাদের বিচার অবশ্যই হবে, এটা মানি। তবুও কিছু মানুষের কষ্ট দেখলে না মানে আর ধৈর্য ধরা যায় না, ধৈর্যে আর বাদ মানে না যে আসলে এদের কেন বিচার হয় না। তারা তো দিব্যি পরকীয়া করে ভালো কাটাচ্ছে দিনকাল। তারা খুব ভালোই আছে, অনায়াসে আনন্দ করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে। আসলে এদের কেন এত আনন্দ ফুর্তি? যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।